আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা পান্তুয়া পিঠা অথবা ডিম সুন্দরী। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি, যেটা হলো ডিম সুন্দরী পিঠা। আপনারা চাইলে পান্তুয়া পিঠা বলতে পারেন। তো প্রথমে একটু সৌন্দর্য দেখালাম এটা কেমন দেখতে। তো আমার মা প্রথমেই রেসিপিটা শুরু করা যাক। তো আমার মা প্রথমে একটু ডিম নিয়ে একটু লবণ নিয়ে নেবে, ওকে, একটু চিনি নিয়ে নেবে। আমার মা যেটুকু নিয়েছে, আপনারা বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আমার মা যেটুকু নিয়েছে আর কি। এখন আমরা একটু ভালোভাবে নিয়ে নিব। নাড়তে নাড়তে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো আমরা একটু আটা দিয়ে দিচ্ছি 1 কাপ। আর আপনারা প্লিজ প্লিজ ধৈর্য সহকারে সবার ভিডিও দেখবেন এবং কি আমার এই ভিডিওটাও দেখবেন। দুধ দিয়ে ঘন একটা বেটার তৈরি করে নেবে। হ্যাঁ গাইস, এখানে দেখতেই পাচ্ছেন এভাবে একটু নেড়ে নিচ্ছে, আস্তে আস্তে নাড়বেন যাতে একটু ভালো হয়। তো এখানে একটা ব্যাটার বানানো হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার মা নেড়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছে। ঠিক এরকম হয় যেন ডোটো কেনা হয়, কিন্তু হবেই না। বেশি পাতলা হলেও চলবে না, বেশি ভারী হলেও চলবে না। তো আমার মা প্রথমে একটু তেল কড়াইতে তেল নিয়ে একটু ডিমটা ভাজি করবে। ভাই, এটা ডিম সুন্দরী পিঠা, তো ডিম থাকবে না এটা কোনো কথা? তো আমরা এভাবে একটু ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিমটা প্রায় হয়ে এসেছে, একটু নেড়ে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ডিম হয়ে এসেছে। এখন আমরা এটাকে তুলে নিব। সো গাইস, এখানে তুলে নেওয়া হয়ে গিয়েছে। তো আমাদের এখন দেখতেই পাচ্ছেন এখন এখানে কিছু পিঠা ভাজি করছে। দেখতেই পাচ্ছেন গাইস, পান্তুয়া পিঠা। ডিমটা আমার মাও ব্যাটারে চুবিয়ে পরে এভাবে বিছিয়ে নেবে, চুবিয়ে এভাবে বিছিয়ে নেবে, ওকে। তাহলে কিন্তু পিঠাটা দেখতে ঠিক এরকম হবে। তাই আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই পান্তুয়া পিঠাটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আপনারা এটা সন্ধ্যার নাস্তায় খেতে পারেন অ্যান্ড আমার মার মতো বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার মা আরেকটা ডিম ভাজি করেছিল, আরেকটা দিয়ে দিয়েছে। না আরেকটা না আর কি, সরি গাইস, ওই ডিমটাই শুধু ব্যাটারে দিচ্ছে আর ভাজতেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পান্তুয়া পিঠে কথা বলতে বলতে হয়ে এসেছে। সো গাইস, আমার মার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন যারা এখনো ফলো দেননি। সো গাইস, বেশি বেশি করে শেয়ার দিতে হবে কিন্তু অবশ্যই। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, তাহলে আপনাদেরকে আমি ফলো দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা রেডি। বাট আর একটু বেটারে ভিজিয়ে নিতে 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 হবেই, কারণ এটা পান্তুয়া পিঠা, তো এটা অনেক সুন্দর হওয়া লাগবে না, একটু মোটা সোটা হওয়া লাগবে না। তাই একটু বারবার ব্যাটারে ভিজেছে আর ভাজছে আর কি। হ্যাঁ গাইস, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পান্তুয়া পিঠাটা রেডি হয়ে গিয়েছে, নাকি আবার ব্যাটারি ভিজাবে? আমার মনে হয় আরো ব্যাটারি ভিজাবে। না গাইস, না। সো গাইস, আমার যে কথা ভুল হয় কথায়, বাট আপনাদের জন্য আমি কথা দিচ্ছি, এত কষ্ট করে কথা দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার তো হয়। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের পান্তুয়া পিঠা রেডি। এখানে আমরা এখন মজা করে খাবো। ভিতরটা কেটে দেখাচ্ছি আসলে কেমন ভিতরটা। তো ভিতরটা দেখতেই পাচ্ছেন, এখন আমার মা কাটবে ভিতরটা। একটু কেটে নিই, স্টিল করে কাটতে হবে তো। এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন পিঠের ভিতরটা ঠিক এরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কুসুমও আছে, যেটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার আমরা এটাকে প্লেটে তুলে নিব। দেখতেই পাচ্ছেন দেখতে অনেক ইয়াম্মি লাগছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পান্তুয়া পিঠে। এরকম রেসিপি দেখার জন্য কমেন্ট করুন। আল্লাহ হাফেজ, পরে দেখা হবে না ভিডিওতে।